আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এবং আমার প্রিয় প্রশিক্ষণার্থীগণ, আসলামউদ্দিন ফার্স্ট এডার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাধুবাদ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, অ্যাডেনয়েড টনসিল। অ্যাডেনয়েড টনসিল কি? আমরা সাধারণত জানি যে জিহ্বার পশ্চাৎভাগে যে টনসিল থাকে, সাধারণত এই টনসিলটাকে চিনি, কিন্তু নাকের পশ্চাৎভাগে মার্বেল আকৃতির একটি টনসিল অবস্থিত। এই মার্বেল আকৃতির যে টনসিলটি নাকের পশ্চাৎভাগে অবস্থিত তাকেই আমরা অ্যাডেনয়েড টনসিল বলে থাকি। এটাও কোনো অ্যালার্জি, ক্যান্সার, টিউবারকুলোসিস বিভিন্ন কারণে বড় হয়ে যায়। এই অ্যাডেনয়েড টনসিল যদি আপনাদের কারো বড় হয়, কিভাবে বুঝবেন? নাকের এই পশ্চাৎভাগের টনসিল বড় হলে, সেটা শিশু হোক আর বড় হোক, সে হা করে ঘুমাবে। হা করে যখন ঘুমাবে তখন তার উপরের পাটির দাঁত উঁচু হয়ে যাবে। তার মাথার দিকটা অক্সিজেনের অভাবে ছোট হয়ে যাবে। মাথা ছোট হয়ে যাবে, অর্থাৎ ব্রেনও আস্তে আস্তে ছোট হয়ে যাবে। চেহারা বিকৃতি দেখাবে, অর্থাৎ চেহারাটা একটু এবড়ো থেবড়ো দেখাবে, দেখলে অনেকটা বিকৃত ভাব মনে হবে। যদি আমাদের এই লক্ষণগুলো দেখতে পাই যে আপনার বাচ্চা হা করে ঘুমাচ্ছে, দাঁতের উপরিপাট উঁচু হয়ে যাচ্ছে এবং সেই সাথে মাথাটাও ছোট ছোট মনে হচ্ছে, তাহলে অবশ্যই একজন ইএনটি বিশেষজ্ঞের শরণাপন্ন হবে। নতবা এই ব্রেনে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সরবরাহ যখন ব্যাহত হবে, আপনার শিশুটি বা পূর্ণবয়স্ক লোক যারই হোক না কেন, সে মস্তিষ্ক বিকৃত হওয়ার সম্ভাবনা আছে। তাহলে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে এই অ্যাডেনয়েড টনসিল, যেটা নাকের পশ্চাৎভাগে মার্বেল আকৃতির, এটা অপারেশন করে ফেলতে হবে। থ্যাংক ইউ ভিউয়ার্স। তাহলে অ্যাডেনয়েড টনসিল সম্বন্ধে আমরা জানলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।